তোমাদের মতো একদিন ওই বই ব্যাগটা কাঁধে করে সামনে বসতাম, একের পর এক স্যার আসতেন, কিছুদিন ক্লাস নিতেন, বিদায় নিতেন। ভাবিনি বিদায় সভাটা কতটা কঠিন ছিল। আজকের দিনে এসে আমার কিছু মনে পড়ছে না, আমি স্মৃতির ভস্ম হয়েছি। কি বলছি কি করছি কিছুই বুঝতে পারছি না। চলে যাওয়াটা আমার কাছে বেদনার নয়, বেদনার হচ্ছে তোমাদের মুখগুলো আমি দেখতে পাবো না। আমার ভাইদের মতো যে কলিগ, যাকে কখনো বকেছি, কখনো আদর করেছি, তাদের আর দেখতে পাবো না। স্কুলের ঘন্টা পড়বে, সেখানে আমি নেই। ঘরের ভিতরে বসে মনে পড়েছে অমলের মতো, খাঁচার মধ্যে বসে আছি, বাইরে ঢুকটা পড়ছে। তোমরা সবাই ভালো থেকো, ভালো পড়াশোনা করো। যদি মনে করো স্যারকে কোনো কাজে লাগাতে পারো, নিজেদের উন্নতির জন্য যদি আমার সাহায্য পেতে পারো, আমি অক্লেশে নিজেকে সার্থক বলে মনে করব তোমাদের পাশে থেকে। একটা কথা বলবো, পথভ্রষ্ট হবে না, নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলো, স্বপ্ন দেখতে শিখো, নিজেকে বড় হতে শিখো, বড় করতে শিখো। আজ থেকে তোমরা পরিকল্পনা করো, আমি বড় হয়ে শিক্ষক হব, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে প্রশাসনের কোনো পদে বসবো। দেখবে একদিন না একদিন তোমার স্বপ্ন সার্থক হবেই। কিন্তু স্বপ্ন দেখতে না শিখলে সে স্বপ্ন কিন্তু পূরণ হয় না। তোমরা ভাবলে হয়তো অবাক হবে, আমি স্বপ্ন দেখতাম নিজেকে খেলার ছলে মাস্টার হিসাবে বসিয়ে রাখতাম যখন ওই 5, 6, 7, 8 পড়তাম। ছোট্ট একটা কথা বলি, তখন খাতা দেখার একটা শখ ছিল। আজকে দেখছো তোমাদের স্যাররা যে মাধ্যমিকের খাতা দেখছেন, তা তো দূরের কথা, এই তোমাদের পরীক্ষার খাতা কাটবো এইরকম একটা স্বপ্ন ছিল। বেগুনিয়া প্রাথমিকের শিক্ষক ছিলেন আমাদের কুচের পূর্ণ পট্টনায়ক মহাশয়। তার সঙ্গে গিয়ে তার মাঠে কাজ করেছি, তার হাত ধরে তুলে নিয়ে এসে অঙ্ক খাতা দেখেছি। ভাবতে পারবে আজকে যে খাতা এগরা মেদিনীপুরে দেওয়া হচ্ছে, কলকাতা, এখান থেকে কলকাতায় গিয়ে মুটের মতো মাথায় করে খাতায় না ঘরে খাতা দেখে জমা দিতে হতো। মাস্টার হয়েছি। জীবনে আমি একটা উপলব্ধি করেছি যে সত্য এবং নিষ্ঠা যদি তোমাদের ভিতরে থেকে থাকে, একদিন না একদিন সার্থকতা পাবেই, সমাজে প্রতিষ্ঠা পাবেই। একদিন আমি তোমাদের হাসি মুখটা দেখতে চাই। বাস থেকে নামবে, আমার বাড়িটা কাছাকাছি আছে, যাবে, বলবে স্যার আমি অমুক জায়গায় আছি। এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যখন এখন বেশ কয়েকজন ছাত্র আমাদের ডাক্তারি পড়ছে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মুখটা দেখলেই ভালো লাগে যে শিক্ষকতা করা আমাদের সার্থক হয়েছে। এই এলাকার বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করার ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম ছিল, এখনো কম। কিন্তু বিজ্ঞানের যুগে বিজ্ঞান নিয়ে পড়া ছাড়া আগামীতে ভবিষ্যৎ গঠন করা খুব মুশকিল হয়ে ওঠে। তোমরা ভাবতে পারবে কাদা পথ ধরে 12 কিলোমিটার হেঁটে গিয়ে মোহনপুর থেকে বাস থাকতো না, সাইকেলে গিয়ে এগরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। পড়তে হবে, মানুষ হতে হবে, আর কিছু বুঝিনি। আমাকে আজকে যেখানে এইখানে যারা দাঁড় করিয়েছেন, তারা ছিলেন
বাবা যদিও শিক্ষিত ছিলেন, কিন্তু তিনি চাকুরিরত ছিলেন, উড়িষ্যা গভর্নমেন্টে চাকরি করতেন।